দর্শক, এনসিপি সমাবেশ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে বায়তুল মোকাররমের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন? কর্মসূচি থেকে তাদের মূল দাবি কি জানিয়েছেন আমাদেরকে জানান। সাইদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছেন আমি দর্শকদের উদ্দেশ্যে তেমনটি জানাতে চাই। আজকের যে এনসিপির যে জনসমাবেশ এবং রাজধানীর যে বায়তুল মোকাররমের যে দক্ষিণ প্লাজার ৩ নম্বর গেটে যে আয়োজিত যে সমাবেশ ঢাকা মহানগরের উদ্যোগে, সেই সমাবেশে কিন্তু ইতিমধ্যে যে এনসিপির নেতারা তারা কিন্তু আসতে শুরু করেছেন। এবং আপনাদের একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু যারা মুখ্য সমন্বয়ক যারা রয়েছেন দলের এবং সমন্বয়ক সদস্য সচিব এবং যারা আহ্বায়ক রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। তাদের আসলে এজেন্ডা শুধু একটাই, সেটা হচ্ছে যে জুলাই আগস্টে যে গণহত্যাকারী যে আওয়ামী লীগের যে বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তাদের নিবন্ধন বাতিল সহ, এবং তারা যেন এদের বিচার না হওয়া পর্যন্ত যেন কোনো নির্বাচনের দিকে কেউ যেন না এগোয়, এইসব বিষয় নিয়ে আসলে মানে ঠিক 3টার দিকে বিক্ষোভ এই সমাবেশটি শুরু হবে এবং এই সমাবেশে থেকে এই ডাকটি আসলে বারবার দেওয়া হচ্ছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই এনসিপির যে জাতীয় নাগরিক পার্টির যে আজকে যে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে কিন্তু উত্তরাঞ্চলের যে মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এবং দক্ষিণের যে মানে মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মানে তারাও ইতিমধ্যে আসলে রওনা হয়েছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে যে এনসিপির যে দলীয় নেতা কর্মীরা তারাও কিন্তু আসছেন। এবং এই তথ্যগুলো আসলে কিন্তু যে এনসিপির যে অস্থায়ী কার্যালয় রয়েছে, সেই কার্যালয় থেকে কিন্তু যে অনৈচ্ছিকভাবে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গতকালকে, সেই জায়গা থেকে আসলে সেই তথ্যগুলো আসলে জানা হয়েছে। তবে এখানে এসে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, তাদের রাজনৈতিক নিষিদ্ধ না করা পর্যন্ত কোনো প্রকার নির্বাচনের পথে হাঁটতে চান না এনসিপি, সেটি তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে জাতীয় নাগরিক পার্টির যে অন্যতম সমন্বয়ক এবং অন্যতম আহ্বায়ক এবং এক দফা দাবির যে অন্যতম ঘোষক নাহিদ ইসলাম, তিনি কিছুক্ষণের মধ্যেই আসলে মঞ্চে এসে উপস্থিত হবেন। এর পরপরই আসলে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। তবে দলীয় নেতাকর্মী যারা আসছেন তারা বলছেন একটাই কথা, যে যেই বলুক না কেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত, এই দেশে মানে সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের পথে যদি কেউ হাঁটতে চায় সেটা প্রতিহত করার জন্য তারা মাঠে অবশ্যই থাকবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে দু একজন নেতাকর্মী রয়েছেন, যদি একটু কথা বলতে চাই আমরা তাদের সাথে, যে আমরা একটু জানতে চাই যে আজকের যে আপনাদের যে আয়োজন, এই আয়োজনের আসলে মূল নীতিটা আপনাদের কি? আজকে আমাদের দলের আয়োজনের মূল নীতি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আপনারা দেখতে পাচ্ছেন গত 16 বছর আওয়ামী লীগ দেশের মধ্যে যেই ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং দেশ নিয়ে যেই সকল ষড়যন্ত্র করেছিল, সেই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আমরা এক হয়েছি। আমাদের একটাই দাবি, আওয়ামী লীগের বিচার এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা। আচ্ছা, উনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবিটা জানিয়েছেন, আপনার জায়গা থেকে মানে যে 3টা আপনারা দাবি তুলেছেন, রাজনৈতিকভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, নিবন্ধন বাতিল করতে হবে, তা নাহলে কোনো নির্বাচন হবে না, এরকম ইঙ্গিত আমরা পাচ্ছি এই মঞ্চ থেকে। তো আসলে আপনাদের ক্ষেত্রে থেকে আপনাদের অবস্থানটা কি? আমাদের অবস্থান একদম ক্লিয়ার, বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যেসব ভাইয়েরা শহীদ হয়েছে তাদের বিচার করতে হবে এবং আওয়ামী লীগের সম্পূর্ণ রকম কার্যকলাপ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দিতে হবে। এটাই আমাদের দাবি। এই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমাদের আন্দোলন চলমান থাকবে। যদি এই দাবি যদি কোনোভাবে কোনো ব্যত্যয় ঘটে, তখন সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি থাকবে? সেক্ষেত্রে আমাদের অবস্থান কি থাকবে, কারণ আমরা এখানে এসেছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তো আমাদের সামনে যতই বিরূপ প্রতিক্রিয়া, আমাদের সামনে যতই বাজে পরিস্থিতি আসুক, আমরা রাজপথ ছাড়বো না, আমরা সবসময় আন্দোলন চালিয়ে যাব। সাহেদ, আপনি শুনতে পাচ্ছিলেন যে তারা আসলে যেসব নেতাকর্মীরা আছে তারা বলছিল যে তাদের এই দাবি না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। সাহেদ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বায়তুল মোকাররমের সামনে থেকে এনসিপির বিক্ষোভ সমাবেশ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অপু।